ছাত্রদল নেতা আবিদ, হামিম, এদের আসল পরিচয়, এদের মূল পরিচয়, এদের গর্বের পরিচয়, তারা ডাকসু বিবি সাদিক কায়েমের বিরুদ্ধে নির্বাচন করেছিল, এস এম ফরহাদের বিরুদ্ধে নির্বাচন করেছিল। যেমন আবিদ, হামিম, এদেরকে যদি কেউ জিজ্ঞেস করে বিদেশে যে, বাবা তোমরা কারা? আবিদ তুমি কে? হামিম তুমি কে? তোমার পরিচয় কি? আরে আমাকে চেনো না? আমি তো সেই আবিদ যে ভিপি সাদিক কায়েমের বিরুদ্ধে আমি নির্বাচন করেছিলাম, আমি সাদিক কায়েমের প্রতিদ্বন্দ্বী, আমাকে চেনো না? হামিম বাবা তুমি কে? আরে আমাকে চেনো না? আমি তো ডাকসু জিএস এস এম ফরহাদের বিরুদ্ধে নির্বাচন করেছিলাম। ওদের পরিচয় এখন এটা। হ্যাঁ, এটা আমার কথা না, ওরা অফিসিয়ালি এটা ব্যবহার করছে। ওদের আসল যে পরিচয়, এটার কোনো দাম নাই। দর্শক, এর মধ্য দিয়ে বিএনপির একটা ভয়াবহ জালিয়াতি ফাঁস হয়ে গেছে। আপনারা জানেন, ডাকসু ভিপি সাদিক কায়েম, এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন থেকে শুরু করে ডাকসুর 15 সদস্যের একটা প্রতিনিধি দল চীন সরকারের আমন্ত্রণে এক সপ্তাহ চীন সফর করে এসেছে এবং সেখানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়েও চীন সরকারের সাথে আলোচনা হয়েছে। এখন এটা কেমন দেখায়? ডাকসু বিবি, শিবির, এদেরকে চীন সরকার আমন্ত্রণ জানিয়ে নিয়ে যায়, সেখানে তারা রাজকীয় মেহমান হিসাবে নানান কিছু করে দেখে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়েও কথা বলে চীন সরকারের সাথে। আর ছাত্রদল তাদেরকে এখন টেম্পো স্ট্যান্ডেও নাকি ডাকে না, গরুর হাটেও নাকি ডাকে না। গরুর হাট, টেম্পো স্ট্যান্ড এগুলো নাকি যুবদল খায়, ছাত্রদলকে ডাকে না। তারেক রহমান ছাত্রদলকে তেমন সুযোগ দিচ্ছে না। ওরা এমনিতেই হতাশ, কি করা যায়? এখন বিএনপি একটা নাটক করলো। বিএনপি ছাত্রদল নেতাদের চীন সফরে পাঠানোর ব্যবস্থা করলো, এমন একটা ভাব নিল যে ডাকসু নেতাদের বা শিবির নেতাদের চীন আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়েছে, এই যে দেখো ছাত্রদল নেতাদেরও আমন্ত্রণ জানিয়ে নিয়ে গেছে। না, বিষয়টা এরকম নয়। ডাকসু নেতাদের, শিবির নেতাদের চীন সরকার আমন্ত্রণ জানিয়ে নিয়ে গেছে, এটা তো দেখেছেন। আর ছাত্রদল নেতাদের চীন সরকার আমন্ত্রণ জানায়নি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে চীনের কাছে ভিসার আবেদন করা হয়েছে যে আমাদের এই ছেলেগুলোকে স্টাডি ট্যুরের জন্য ভিসা দেন, এবং রাষ্ট্রীয় খরচে, বাংলাদেশের খরচে তাদেরকে চীন পাঠাচ্ছে বিএনপির প্রতিনিধি দলের সাথে। আর এইটাকে এমন ভাবে প্রচার করার চেষ্টা করেছিল যে ডাকসু কিংবা শিবিরের মতো করে তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়, যে না, এটা ভুয়া কথা, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। আমন্ত্রণ জানানো হয়েছে শিবির এবং ডাকসু নেতাদের। আর রাষ্ট্রীয় টাকা খরচ করে বিএনপি নাটক করার চেষ্টা করেছিল, আবেদন করে ভিসা, এরকম যে কেউ, এটা হাবিবপুর ডিগ্রি কলেজের কেউ আবেদন করলেও চীন সরকার এরকম ভিসা দেয়, এটা ব্যাপার না। সরকারের অনুরোধে 20 জন ছাত্রদল, যুবদলের বা ছাত্রদলের সাবেক অনেকে চীন সফর যাচ্ছেন সরকারের অনুরোধে, সরকারি খরচে। এটাকে ডাকসু নেতাদের সাথে তুলনা করার চেষ্টা করেছিল, কিন্তু ধরা খেয়েছে। শিবিরের ছেলেরা এতটা পোংটা এবং চালাক, বিএনপির আকামকে ধরিয়ে ফেলেছে, ফাঁস করে দিয়েছে। যাচ্ছে তো যাচ্ছি। আবার এখানে আবেদনে লিখেছিল যেটা, যে বিভিন্ন সেক্টরে এরা গবেষণা করে, অমুক তমুক বিভিন্ন প্রতিনিধি, অথচ এগুলো কিছুই না, জাস্ট তারা ছাত্রদল এবং এদের কারো ওরকম পড়াশোনা নেই। তো দর্শক, এর মধ্যে আবার বিএনপির অভ্যন্তরে, ছাত্রদল অভ্যন্তরেও রাজনীতি আছে, যে কারা কারা বিমানে ওঠার সুযোগ পাবে ছাত্রদল করে, কারণ ছাত্রদলের নেতা তো হাজার হাজার। তার মধ্য থেকে যারা ভাইকে ম্যানেজ করতে পেরেছে, বিভিন্ন গ্রুপ ভাগ করে নিয়েছে, যে আমানুল্লাহ আমান গ্রুপ তুই পাবি 2 জন, রাকিব গ্রুপ তুই পাবি 2 জন, হামিম গ্রুপ অমুক গ্রুপ তুই পাবি 2 জন, এরকম করে একটা ভাগ বাটোয়ারা করেছে। এইভাবে চলছে দর্শক। এখানে সেই চীন সফরের যে লিস্ট অথবা ভিসার যে আবেদন বা যে লিস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় পাঠিয়েছে, সেখানে আবিদুল ইসলাম খানের পরিচয় লেখা হয়েছে। তিনি ছাত্রদল নেতা বা অমুক্তম, এগুলো কোনো পরিচয় লেখা হয়নি। তার পরিচয় লেখা হয়েছে ডাকসুর ভিপি ক্যান্ডিডেট ছিলেন। আর হামিমের পরিচয় লেখা হয়েছে ডাকসুর জিএস ক্যান্ডিডেট ছিলেন। আপনি চিন্তা করেন,
যে ডাকসুর ভিপি ক্যান্ডিডেট, জিএস ক্যান্ডিডেট, এটাই তাদের কাছে বড় পরিচয়। এর মানে কি, সাদিক কায়েমের বিরুদ্ধে আমি নির্বাচন করেছি, এটাই আমার পরিচয়। এস এম ফরহাদের বিরুদ্ধে নির্বাচন করেছি, এটাই আমার পরিচয়। আমাকে চেনো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ প্রজন্মকে যদি নিজেকে পরিচয় করাতে হয়, তাহলে মনে হয় এই কথাই বলতে পারে, তোমরা আমাকে চেনো না, আমি তো সাদিক কায়েমের বিরুদ্ধে নির্বাচন করেছিলাম। পরিস্থিতি এখন এই জায়গায় দাঁড়িয়েছে। দর্শক, বিএনপি কাণ্ড কেন ঘটালো? দেখেন, বিএনপি যে কোনো একটা আকামো ভালোভাবে করতে পারে না, তার প্রমাণ হচ্ছে এটা। তারা শিবিরের ডাকসুর প্যারালাল দেখাতে তারা 20 জনকে চীন সফর করাচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, কিন্তু সেটা এমন ভাবে করেছে যে ধরা পড়েছে যে এটা একটা কৃত্রিম সফর। এটা আসলে চীন সফরের আমন্ত্রণে, বিশেষ আমন্ত্রণ বা এরকম কিছু নয়। দর্শক, স্পষ্টভাবে আমাদের কাছে প্রমাণ এসেছে। মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেটিভস, সেখানে ইউর এক্সেলেন্সি 19/5/2025 এই চিঠি দেওয়া হয়েছে, যেখানে লেখা হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড letter expressing your interest in hosting our designation of 20 young leaders for a visit in China in response to your letter on 14 May 2026। এর মানে চীন সরকার এই ভিসা বা তাদেরকে হোস্ট করার এই আমন্ত্রণ গ্রহণ করেছে, আহ্বান গ্রহণ করেছে ইন রেসপন্স টু লেটার। মানে 14 তারিখ চিঠি দিয়েছে যে বাবা আমাদের এই কিছু পোলাপান একটু ঘোরার সুযোগ দাও, পয়সা পাতি আমরা দেব। ওই চিঠির পরিপ্রেক্ষিতে তারা বলেছে ঠিক আছে, এই কজনকে আমরা সুযোগ দিলাম। চিঠি দিয়ে লবিং করে শিবির এবং ডাকসুর প্যারালাল হিসেবে দেখানোর চেষ্টা করে যে না, আমরাও চীন যেতে পারি, দেখছো, শুধু তোমরা চীন যাও। এখানে আরো অনেক কথা, যে তালিকা দেওয়া হয়েছে, পুরো তালিকায় শুধু ছাত্রদল, যুবদল নেতাকর্মী বা ছাত্রদলের সাবেক কয়েকজন আছে, এবং এখানে অন্যান্য সংগঠক, এখানে যেহেতু বাংলাদেশ সরকার আমন্ত্রণ জানিয়েছে, সেখানে উদ্যোক্তা বা গবেষক বা শিক্ষার্থীদের বিভিন্ন, বরং এখানে যেটা হক, সরকার যেভাবে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছে, তাতে ডাকসু নেতাদেরকে বা শিবির নেতাদেরকে এখানে সুযোগ দেওয়া উচিত ছিল, কারণ তারাই এখন শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি। কিন্তু না, ছাত্রদলের বাইরে কেউ নাই। ছাত্রদলের হল সভাপতি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আছে। যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধিদের পাঠানো দরকার, সেখানে জিএস ক্যান্ডিডেট, ভিপি ক্যান্ডিডেট, ফরমার ভিপি ক্যান্ডিডেট, মানে এইসব শিরোনামে তাদেরকে পাঠানো হচ্ছে। সাদিক কায়েমের বিরুদ্ধে নির্বাচন করেছে, এইটা বেঁচে এখন খেতে হয় ছাত্রদলকে, আবিদকে। এস এম ফরহাদের বিরুদ্ধে নির্বাচন করেছিল, এটা বেঁচে খেতে হয় এস এম ফরহাদ, হামিমকে। মজা না?